কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৬ আইনজীবী কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কুমিল্লায় জুলাই ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা মহানগরীর পুলিশ লাইনসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার দায়ের হওয়া মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সহ ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমানের বেঞ্চে শুনানি শেষে উক্ত মামলার অন্যতম ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন ছাড়াও ৩ আগস্টের এই মামলায় কারাগারে পাঠানো হয়েছে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি এএমএম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট জাকির হোসেনকে। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু। তিনি বলেন, এ মামলার সর্বমোট আসামি ২৬১ জন। গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৪ জন আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মামলার অন্যতম ২ আসামি অ্যাডভোকেট জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং অ্যাডভোকেট মঈন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের ওয়ারেন্ট জারি হয়েছে। রায়ের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা বলেন, ৩ আগস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাণ্ডবের সঙ্গে অনেক আইনজীবী জড়িত রয়েছেন, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ মামলায় আসামিদের বিচার নিশ্চিত করতে কোনো আইনজীবী যদি অসহযোগিতা করে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা ও সাধারণ ছাত্র জনতা আসামিদের বিচার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এছাড়া কারাগারে পাঠানোর সময় আসামিদের উপর ডিম নিক্ষেপ করা হয়। আজকে মামলা অনারেবল হাইকোর্ট থেকে ২৬ জন আইনজীবী আজকে ওনারা ৮ সপ্তাহ বেল নিয়ে আসছিলেন। আজকে বেলের মেয়াদ শেষ। লাগের কোর্ট শুনানি অন্তে ৮ জনের জামিন ৬ জনের জামিন নামঞ্জুর করছে। ২ জন আজকে আর হাজির হয় নাই, বাকি ৪ জন হাজির হয়েছেন। তাদেরকে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই, তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছেন, অস্থায়ী জামিন। আর জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা। ওনারা ওই সময় কুমিল্লাতে পুলিশ স্থানের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, সে ঘটনা তারা অর্থ যোগান সহ ফ্যাসিস্ট সরকারের এই কুমিল্লার যে রাজত্ব করেছে, অবৈধভাবে অস্ত্র এবং ককটেল চার্জ করে নিরীহ ছাত্র জনতার উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচুর ভিকটিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা কোর্টের কাছে এগুলি তুলে ধরেছি। কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের ৬ জনের জামিনের আবেদন নামঞ্জুর করে যারা আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। এটা আসামের পক্ষের থেকে একটা মিথ্যা বানোয়াট একটা আপোসনামা দাখিল করেছে, যেটাতে টিপসই দেওয়া, কিন্তু বাদী হলো সিগনেচার করা। সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে, যা বাদী কোর্টে থেকে সশরীরে উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে। আমরাও দেখেছি পরবর্তীতে যারা কোর্টে অ্যাপোলজি চেয়ে এটা আবার ফেরত নিয়েছে। এটাও একটা ক্রাইম। তাদের পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই, আজকে এটা দিয়ে তারা আরো প্রমাণ করবে। ধন্যবাদ আপনাদের।